প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আজকের মানববন্ধনের সমাপনী বক্তব্য এবং মূল দাবি দাওয়া তুলে ধরছেন জাগ্রত জুলাইয়ের সম্মানিত আহ্বায়ক ও মুখপাত্র জনাব মুন্সি বুরহান মাহমুদ। মুন্সি বুরহান মাহমুদকে আজকের মানববন্ধনের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এবং দাবি দাওয়া তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দকে এবং প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে। আপনার দীর্ঘ সময় এখানে উপস্থিত থেকে আমাদের এই মানববন্ধন কর্মসূচির কাভারেজ দিচ্ছেন এবং এই তাপ্ত রোদের মধ্যে আপনাদের ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলে আমাদের দাবি উপস্থাপনের মাধ্যমে আজকের এই মানববন্ধন কর্মসূচি শেষ করব। প্রিয় বন্ধুরা, আজকের এই মানববন্ধন কর্মসূচি আন্দোলনের শুরু মাত্র। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিশেষ করে জুলাই ঐক্যের অন্যতম সংগঠন মঞ্চ 24 এবং জাগ্রত জুলাইয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এই বিষয়গুলোকে বারবার অবহিত করেছি। আমরা নিয়মতান্ত্রিক বন্ধ আন্দোলন করতে চাই, আমরা কোনো মব সৃষ্টি করতে চাই না। একটু দূর থেকে বন্ধুরা, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন চূড়ান্ত সংগ্রামী একমাত্র পথ। তাই আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে শুধু কিছু দাবি দাওয়া উপস্থাপন করব এবং যদি সেই দাবি দাওয়া না মানা হয় 1 সপ্তাহের আলটিমেটাম দেব। যদি 1 সপ্তাহের মধ্যে আজকের এই মানববন্ধনের শুরুতে যে সমস্ত সাংবাদিকের নাম উল্লেখ করে আমরা তাদের কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছি এবং যে সমস্ত মিডিয়া সম্পর্কে আমরা কথা বলেছি, অভিযোগ উত্থাপন করেছি, তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা বাধ্য হব জাগ্রত জুলাই এবং জুলাই ভিত্তিক সকল সংগঠনকে সাথে নিয়ে একযোগে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার জন্য এবং মার্চ টু প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘোষণা করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা আবারও বলছি, 1 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি আমরা। 1 সপ্তাহের মধ্যে সমস্ত চিহ্নিত ঘাটতি মারা অপসাংবাদিক এবং হলুদ সাংবাদিক এবং ফ্যাসিস্টের দালাল সাংবাদিকদেরকে চিহ্নিত করে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে 1 সপ্তাহ পরে আমরা জুলাই ভিত্তিক সকল সংগঠনগুলো একতার সাথে ঐক্যবদ্ধ হয়ে মার্চ টু প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, আমি দূরচিত্রের কথা থেকে বলছি। আপনাদের মনে আছে এই 5ই আগস্টের সময়, এই 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবের সময় একটা দৃশ্যের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। একজন সাংবাদিক বলছে আরেকটা গুলি করা, একটা ফুটেজ নিয়ে নেই। আবার আপনাদের মনে আছে এই সাংবাদিকদের মধ্যে কোনো সাংবাদিক আয়না করে যেতে বাধ্য হয়েছেন। এই সাংবাদিকের মধ্যে অনেক সাংবাদিকের খুন হতে হয়েছে। আজ পর্যন্ত আমরা সাগর রনির হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, তার তদন্ত প্রতিবেদনও পাইনি। প্রিয় বন্ধুরা, যেভাবে আমাদের দেশে নিবেদিত প্রাণ সাংবাদিক রয়েছে, সেভাবে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে পর্যায়ক্রমে নৈতিকতা ধ্বংস হতে হতে কিছু কিছু সাংবাদিক এত নিচে নেমে গিয়েছে যেখানে শয়তানে বলে আসসালামু আলাইকুম, তুমি যাও, আমি যাইতে পারবো না, এখানে আল্লাহর গজব নামবে। প্রিয় বন্ধুরা, এইসব সাংবাদিকদেরকে আমরা দেখেছি যেখানে জেলখানে অনেক সাংবাদিকরা ঢুকেছেন। একই সময় আমরা ভিডিও দেখেছি, আমরা ব্যাংককের কোন একটা হোটেলের দৃশ্য আমাদের মনে আছে। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক উলঙ্গ অবস্থায় নৃত্য করতে আমরা দেখেছি। প্রিয় বন্ধুরা, এই সমস্ত সাংবাদিকদের চেহারা আপনারা কি ভুলে গিয়েছেন? যারা সাংবাদিকতার নামে সাংবাদিকতা কলঙ্কিত করেছে, মিডিয়াকে কলঙ্কিত করেছে, আমার তো মনে হয় আমাদের এই সাধারণ জুলাই ভিত্তিক সংগঠনগুলোর পাশাপাশি সাংবাদিক বন্ধুদেরকে রাস্তায় নেমে আসা উচিত তাদের বিচারের দাবিতে। তাই বন্ধুরা, আমরা অনুরোধ করবো আপনারা সচেতন হন। আপনারা আপনাদের যেভাবে কাল বৈশাখী ঝড়ের মাধ্যমে পুরো সব জরাজীর্ণতা ছিন্ন হয়ে গিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে নতুন দিনের সূচনা হয়, তেমনি 24-এর বিপ্লবের পরে আমাদের এই বাংলাদেশকে আমরা এই সমস্ত তাবেদার ফ্যাসিস্ট মুক্ত সাংবাদিক তৈরি করার মাধ্যমে এবং এই ফ্যাসিস্ট আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। আর সে পথে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন আমাদের বর্তমানে এই
24 জুলাইয়ের পক্ষের শক্তিরা ক্ষমতা এসেছেন, যারা সরকার গঠন করেছেন, যারা মানুষের রায় নিয়ে তারপরে রায় নিয়ে ক্ষমতায় বসেছেন, তারাই সর্বাগ্রে ভূমিকা রাখবেন আশা করি। প্রিয় বন্ধুরা, তাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে কতিপয় দাবি উত্থাপন করছি। যে দাবিগুলো আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিবেচনায় আনবেন, এবং যদি অতি সত্বরই বিবেচনায় না আনেন তাহলে আমরা বাধ্য হব এই সব ফ্যাসিস্ট সাংবাদিকদেরকে অপসারণ করার জন্য রাস্তায় নামতে এবং মার্চকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণা করতে। প্রিয় বন্ধুরা, আমাদের দাবি হচ্ছে এক, আমাদের প্রথম দাবি অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসে জড়িত সকল ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে অবিলম্বে জবাবদিহিতা ও বিচারের আওতায় আনতে হবে। দাবি নম্বর 2, গণমাধ্যমের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাবের সকল পথ বন্ধ করতে হবে। আমাদের দাবি নম্বর 3, সাংবাদিকদের উপর হয়রানি ও নিপীড়ন বন্ধ করতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 4, গণমাধ্যমের ভেতরে লুকিয়ে থাকা দখলদার ও স্বার্থান্বেষী চক্রকে অপসারণ করতে হবে। দাবি নম্বর 5, প্রকৃত স্বাধীন নিরপেক্ষ পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। দাবি নম্বর 6, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে তথ্য প্রবাহ সম্পূর্ণ উন্মুক্ত করতে হবে। আমাদের এই দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য আমরা 1 সপ্তাহের আলটিমেটাম ঘোষণা করছি। 1 সপ্তাহের মধ্যে যদি আমরা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না দেখি তাহলে আমরা 1 সপ্তাহ পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণা করব এই আহ্বান, এবং সেই দিন না আসুক আমরা আশা করি আমাদের এই বর্তমান এই জুলাইয়ের পক্ষের শক্তি যারা ক্ষমতা এসেছেন তাদের বোধোদয় হবে, তারা বুঝতে পারবেন এই কাল চাপ পুষে কোনো লাভ নেই, দুধ কলা দিয়ে কাল চাপ পুষলে তাদেরকে একদিন সবল খেতে হবে। আর তাই আমরা মনে করব অতি শীঘ্রই এই সরকার সেই পদক্ষেপ নেবেন এবং আমাদেরকে তারা এই ধরনের কর্মসূচিতে বাধ্য করবেন না। আমরা আশা করি অবিলম্বে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাবো, তা নাহলে আমরা এখানে যে কর্মসূচি ঘোষণা করেছি তা বাস্তবায়ন করতে বাধ্য হব। আপনারা দীর্ঘ সময় উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে ফলপ্রসূ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।